না, কোন গোত্রের সাথে খাস না, কোন ব্যক্তির সাথে খাস না। দুনিয়ার মধ্যে থেকে আলেওয়ালা উম্মত যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, ইসলামী শরিয়ার আইন যতদিন পর্যন্ত চলবে, কুরআন ও হাদিস যতদিন পর্যন্ত দুনিয়ার টিকে থাকবে, ততদিন পর্যন্ত এই পর্দার বিধান সমস্ত নারীর জন্য আমি আল্লাহ বরাদ্দ করে রাখব। এজন্য সম্মানিত হাজিরিন, মা ও বোনেরা, আমাদের পর্দা করতে হবে। পর্দা ছাড়া বিকল্প আমাদের কিছুই নেই। যদি আমি আপনি পর্দা না করি, আমার আপনার ভিতরে যদি হায়া কমে যায়, লজ্জাশীলতা কমে যায়, এই লজ্জাশীলতা কমার পিছনে মূল যে জিনিসটা আমার আপনার ভিতরে পর্দা নাই। আজ মা তার সন্তানের সামনে পর্দা করে না, সন্তান তার মার সামনে পর্দা করে না, সন্তান তার পিতার সামনে পর্দা করে না, ভাই তার বোনের সামনে পর্দা করে না, বোন তার ভাইয়ের সামনে পর্দা করে না। আজ পর্দা না করার কারণে আজ সমাজের মধ্যে যে অশান্তি, যে অশৃঙ্খলতা, যে জিনা, যে বেবিচার, যে অত্যাচার, জুলুম, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। আদম সন্তান চাই নারী হোক, চাই পুরুষ হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, জিনার পরীক্ষা দ্বারা আমি তাদের সকলকে পরীক্ষা করব। ফাজিনাল আইন আন নজর, চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো অপাত্রে কথা বলা। যেই নারীকে দেখা জায়েজ নাই, ওই নারীর সাথে কথা বলাও জায়েজ নাই। যে পুরুষকে দেখা জায়েজ নাই, ওই পুরুষের সাথে কথা বলাও জায়েজ নাই। নবী বলেন, কথা বললা জিনা করলা, চোখ দিয়ে দেখলা জিনা করলা, ওয়াজিনাল ইয়াদাল বাতশ ওয়াজিনাল রিজাল আইয়ামশি। নবী বলে, যে পুরুষের দিকে, যে নারীর দিকে তুমি পা দিয়ে চললা, ওই নারীর দিকে চলা মাত্রই তুমি জিনার কাজ শুরু করলা। অতএব আল্লাহ রাসূলের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যে নারীকে দেখা হারাম, ওই নারীর সাথে কথা বলা যায় না। না না, ওই নারীর সাথে কথা বলা হারাম। যে পুরুষকে দেখা হারাম, ওই পুরুষের সাথে কথা বলা হারাম। ওই পুরুষকে দেখাও হারাম, ওই পুরুষের প্রতি হেঁটে অযথা অপ্রয়োজনীয় কথা বলা এটাও হারাম। এজন্য সম্মানিত মা ও বোনেরা, আমার আপনার ভিতরে যদি পর্দার গুণ থাকতো, পর্দার বিধান সম্পর্কে যদি আমি আপনি জানতাম, তাহলে আমার দ্বারা কোনো জিনার কাজ হতো না। আমার দ্বারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করার মতো কাজ কোনো সময় হতো না। আমার দ্বারা রব্বে কারীমের যে বিধান রয়েছে, রব্বে কারীমের সেই বিধান আমার আপনার দ্বারা কখনোই লঙ্ঘিত হতো না। أو كما قال عليه الصلاة والسلام। সকলের মুহাম্মদে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বাগানে টিকুরিয়া নুরুল হুদা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে
চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম অধিবেশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় ইহসান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম জান্নাতি বাগানে কিছু কথা শোনা এবং বলার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবারও কালিমাতুশ শুকর হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম মসজিদ সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন যে যখন দুনিয়ার মধ্যে আসমানের নিচে এরকম কোন মসজিদ সম্পর্কে আলোচনা হয়, এরকম মসজিদের ভিতর আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পাঠ করা হয়, এরকম মসজিদ সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন হাফফাত আলাইহিমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ফেরেশতাকে বেষ্টন করে রাখেন। যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বেষ্টন করে রাখার পর রব্বে কারীম বলতেছেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের মধ্যে যে সকল বান্দা থাকে ওই সকল বান্দাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে কুদরতিভাবে সকিনা নাযিল করি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ওই বান্দাদের উপর ওই বান্দির উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে আমি ভয় সৃষ্টি করে দেই। তো কি রকম মসজিদ, এরকম মসজিদে আমি আপনি বসতে পেরেছি, এজন্য মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমি আপনি দুনিয়ার বুকে আছি, আজ আমি আপনি দুনিয়ার মধ্যে আছি ঠিক, কিন্তু একটা সময় আসবে আমি আপনি দুনিয়ার বুকে থাকার বারবার চেষ্টা করব, কিন্তু দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। এজন্য দুনিয়ার মধ্যে যতটুকু সময় থাকি না কেন, চাই আমি পুরুষ হই চাই বা নারী হই, যে শ্রেণী হই না কেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে আপনাকে রব্বে কারীম যেহেতু আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, তো রব্বে কারীম বলতেছেন দুনিয়ার মধ্যে আমি তোমাকে সৃষ্টি করেছি ঠিক, কিন্তু ওই দুনিয়ার মধ্যে থেকে আমি আল্লাহকে যদি তুমি রাজি খুশি করে আমার সাথে সাক্ষাৎ করতে পারো, আমি আল্লাহ বলতেছি শুধু এই দুনিয়া না, এই দুনিয়ার সর্বপরিমাণ 10 দুনিয়া জান্নাতের মালিক বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া থেকে উঠায় নেব। তো সম্মানিত হাজির, রব্বে কারীম কত বড় শুকরিয়া দিয়েছেন, কত বড় নিয়ামত দিয়েছেন যে রব্বে কারীম আমাদেরকে মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। আজ আমি আপনি যদি চিন্তা করি, আমার মতো আপনার মতো বহুত মানুষ আজ এখানে ওখানে ঘোরাফেরা করতেছে, আমার মতো আপনার মতো বহু মানুষ আজ হাসপাতালের বেডে ভর্তি, আজ আমার মতো আপনার মতো বহু মানুষ আজ রোগাক্রান্ত অসুস্থ, কিন্তু রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৌভাগ্যের সুস্থতার যে নিয়ামত, ওই নিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবৃত করেছেন। তো রব্বে কারীমের নিয়ামত পায়া আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রতি যদি আমি আপনি শুকরিয়া না করি, আল্লাহর কথাই সত্য হবে যে আল্লাহ বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত হাজার হাজার নিয়ামত দিলাম, এত শত কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ দিলাম, ওই নিয়ামতের একটা শুকরিয়া আদায় করার উপযুক্ত কি তুমি ছিলে না বান্দা বা বান্দি, তুমি কি উপযুক্ত ছিলে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দিলাম, ওই নিয়ামতের একটা শুকরিয়া আদায় তুমি করলে না। এজন্য সম্মানিত হাজিরিন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত সম্পর্কে আমি শুধু জানি। আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের বেশি বেশি কদর করা, ওই নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করা। যদি আমি আপনি শুকরিয়া করতে পারি, আমার আপনার ভিতর যদি শুকরের মাদ্দা আমার আপনার অন্তরের মধ্যে সৃষ্টি হয়, আল্লাহর কথাই সত্য যে আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,
আমি আল্লাহ বলতেছি, বান্দা চাই বান্দি, তুমি আমার উপর যদি শুকরিয়া, তুমি আমার উপর যদি নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করো, নিয়ামতের গুণকীর্তন আমি আল্লাহর বেশি বেশি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তোমার নিয়ামত যে অতীত যা ছিল তার চেয়ে বেশি পরিমাণ নিয়ামতের বৃদ্ধির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। শুধু তাই নয়, সম্মানিত হাজিরিন, আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার নিয়ামত গণনা করতেছিস, তুই যদি আমার নিয়ামত একটা একটা করে গণনা করতে থাকিস, তোর জীবন শেষ হয়ে যাবে, তোর আয়ু শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত তুই গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, তোর জীবন শেষ হবে, তোর আয়ু শেষ হবে, তুই যা দিয়ে গণনা করবি ওই গণনার মেশিন বা যন্ত্র শেষ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তুই গণনা করে শেষ করতে পারবে না। এজন্য সম্মানিত হাজিরিন, রব্বে কারীম আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের উপর বেশি বেশি শুকরিয়া আদায় করা, ওই নিয়ামতের উপর বেশি বেশি কদর করা। যে আল্লাহ আমাকে একটি হাত দিয়েছেন, ওই ব্যক্তির তো একটা হাতও নাই, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, ওই ব্যক্তি তো আল্লাহ রব্বুল আলামিন অসুস্থতার নিয়ামতে রেখেছেন। তো আল্লাহ ওই ব্যক্তি থেকে আমাকে যে সুস্থতার নিয়ামতে রেখেছেন, তো ওই ব্যক্তি থেকে আল্লাহ রব্বে কারীম আমাকে আপনাকে যে সুস্থতা রেখেছেন এটার জন্য নিয়ামত করা। এজন্য মুরব্বিয়ানে কেরাম বলেন, আমি আপনি নিয়ামতের মধ্যে কেমন ভাসমান, যে সমুদ্রের বুকে যেমনি ভাবে জাহাজ, নৌকা, স্টিমার তারা যেমন বসমান, তারা যেমন পানির উপর ভাসমান, আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার ভিতর, আল্লাহ রাব্বুল আলামিনের দরিয়ার ভিতর, আল্লাহ রাব্বুল আলামিনের সমুদ্রের ভিতর আমি আপনি ওই নিয়ামতের উপর ভাসমান। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করার কোনো উপায় নাই। এজন্য সম্মানিত হাজিরিন, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, আমি এটাই আপনাদের সামনে আরজ করছি যে রব্বে কারীম আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের উপর বেশি বেশি শুকরিয়া আদায় করা। হ্যাঁ, আমি হতে পারি গরিব, হ্যাঁ হতে পারি আমার অন্য বন্ধুর চাইতে আমি খাই কম, পড়ি কম, আমি জীবন যাপন করি অতি সংক্ষিপ্ত, অতি দুর্লভ সামান্য একটা জীবন যাপন করি, ঠিক, কিন্তু রব্বে কারীম আমাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের উপর যদি আমি আপনি শুকরিয়া আদায় না করি, তাহলে রব্বে কারীম যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত আমার আপনার থেকে ছিনে আনবে। এজন্য সম্মানিত হাজিরিন, যে হালতেই থাকি না কেন, সর্বহালতে যেন আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে আপনাকে সকলকে দান করুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্য দিয়ে সূরাতুন নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক বিশাল বিধানের কথা রব্বে কারীম বলতেছেন। যে বিধানের কথা রব্বে কারীম বলতেছেন যে এই বিধান আমি তোমাদের উপর নাযিল করলাম, ঠিক, কিন্তু এই বিধান শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য খাস থাকবে না, এই বিধান শুধুমাত্র সংশ্লিষ্ট একটা গ্রুপের জন্য খাস থাকবে না, এই বিধান শুধুমাত্র একজন ব্যক্তিকেন্দ্রিক খাস থাকবে না। আজ থেকে কুরআনে কারীমের এই আয়াত নাযিল হওয়ার পর থেকে নিয়ে আনেওয়ালা উম্মত যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, কিয়ামত হবে না, রব্বে কারীম বলতেছেন ততদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ থাকবে সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানকে আমি রব্বে কারীম চালু করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঐতিহাসিক এক প্রেক্ষাপট, ঐতিহাসিক ঘটনা থেকে রব্বে কারীম উদ্ধৃতি দিয়ে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার নারী জাতি, হে দুনিয়ার মহিলারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি বিশাল বিধান দিয়ে দিচ্ছি, একটি বিশাল বিধান, ইসলামের একটি বিধান আমি তোমাদের উপর আরোপিত করছি, ফরজ করে দিয়েছি। সেই বিধান সম্পর্কে তোমরা জানবা, সেই বিধান সম্পর্কে তোমরা মানবা, সেই বিধানের উপর নিজেও চলবা এবং অন্যকেও চালানোর হুকুম দিবা। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। অন্য জায়গায় রব্বে কারীম বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলাম
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিছু বিধিবিধান দিয়ে দিচ্ছি, তোমাকে কিছু নীতিমালা দিয়ে দিচ্ছি। ওই নীতিমালার চেয়ে বেশি তুমি কিছু করতে পারবা না। যদি তুমি রব্বে কারীমের ওই নীতিমালার চেয়ে বেশি কিছু করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তুমি শরীয়তের যে গণ্ডি রয়েছে, শরীয়তের যে নীতিমালা রয়েছে, শরীয়তের নীতিমালা থেকে বের হয়ে যাবা। বের হয়ে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা জায়গা রাখছি। আল্লাহ বলে ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে বান্দা আমি তোর জন্য দুইটা জিনিস রাখছি। একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোকে আমি দুনিয়ার মধ্য থেকে 70 থেকে 60-80 বছরের জিন্দেগি নামক হায়াত দিয়েছিলাম। ওই হায়াতের মধ্য থেকে যদি তুই ভালো কিছু আমল করিস, ওই হায়াতের মধ্য থেকে যদি তুই ভালো নেক আমল করিস, আমি আল্লাহ তোর জন্য জান্নাত রাখলাম। চাই তুমি পুরুষ হও চাই বা নারী হও, আমি আল্লাহ বলতেছি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে ঠিক বিপরীত ভাবে তোমাকে আমি 70 বছরের হায়াত দিলাম। ওই 70 বছর হায়াত হোক 80 বছরের হায়াত হোক, যে হায়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলাম, ওই হায়াতের মধ্য থেকে যদি তুমি তোমার জীবনটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বার্তা দেওয়া পথ অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালিত করতে না পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সাঈর নামক জাহান্নাম নামক জায়গা আমি তোমার জন্য বরাদ্দ করে রাখলাম। তো রব্বে কারীম আমার আপনার জন্য দুইটা জায়গা রাখছে, একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। দুনিয়াতে থাকার সুযোগ কারো নাই, দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। যতই আমি বাড়ির মালিক হই, যতই আমি গাড়ির মালিক হই, যতই আমি টাকা পয়সা সম্পদ চাকরি বাকরি গাড়ি নারী যা কিছু মালিক হই না কেন, আমাদের থাকার সুযোগ নাই। যদি থাকতো তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের যে সবচাইতে প্রিয় বান্দা, সবচাইতে যে প্রিয় মানুষ, সেই যদি দুনিয়াতে থাকতে পারে নাই, আমার আপনার কারো থাকার সুযোগ নাই। এজন্য সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত হাজিরিন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনাদের কাছে একটা আওয়াজ, দুনিয়ার মধ্যে যাই কিছু করেন না কেন, দুনিয়ার মধ্যে যতদিন থাকেন না কেন, এটা নিয়ে কোনো আফসোস নাই। রব্বে কারীমকে খুশি করেন, আল্লাহর বাতলে দেওয়া পথ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিজের জীবনে আঁকড়ে ধরেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হতে পারে দুনিয়ার মধ্যে থেকে সামান্য একজন নগণ্য মানুষ আপনি হতে পারেন, দুনিয়ার মধ্যে থেকে সামান্য একজন গরিব অসহায় মানুষ আপনি হতে পারেন, কিন্তু রব্বে কারীমের সামনে আপনি অসহায় কোনো মানুষ না। রব্বে কারীমের সামনে আপনি অসহায় কোনো নারী না। রব্বে কারীমের সামনে একজন টাকাওয়ালা, একজন গরিব মানুষের যে সম্মান, রব্বে কারীমের সামনে ওই ব্যক্তির চাইতে সাধারণ নগণ্য একজন খেটে খাওয়া মানুষ, চাই সে পুরুষ হোক বা চাই সে নারী হোক, রব্বে কারীমকে যদি সে খুশি করতে পারে, আল্লাহর কাছে ওই গরিব মানুষের চাইতে নগণ্য কৃষক খেটে খাওয়া মানুষ, দরিদ্র ব্যক্তির সম্মান, চাই সে পুরুষ হোক নারী হোক, আল্লাহর কাছে সবচেয়ে বেশি হয়ে যায়। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের থাকার সুযোগ কারো নাই। আমাদের যদি থাকার সুযোগ থাকতো তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো আমাদেরকে বিধান কখনো বলতেন না যে হাই দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে 70 বছরের আমল আমি তোমাকে দিলাম, 60 বছরের আমল আমি তোমাকে দিলাম, 70 থেকে 60 বছরের আমলের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আল্লাহ তোমার থেকে হিসাব নেব। সম্মানিত হাজিরিন, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। রব্বে কারীম বলতেছেন দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে যতই বড় হও না কেন, দুনিয়ার মধ্যে থাকার সুযোগ নাই। দুনিয়ার মধ্যে যদি থাকতে পারো, দুনিয়ার মধ্যে যত বড় বাড়ির মালিক তুমি হও না কেন, যত চারদিকে দেওয়াল হোক, চারদিকে যত বড় বড় প্রাসাদ তুমি তৈরি করো, আমি আল্লাহ বলতেছি থাকার সুযোগ কারো নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর কথাই সত্য, তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহর সাক্ষাৎ
মৃত্যুর সাক্ষাৎ তোমার সাথে করবে, মৃত্যুর সাথে তোমাদের সম্মুখীন হতেই হবে, মৃত্যুর সাক্ষাতের সাথে তোমার দেখা করতেই হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও সুদৃঢ় প্রাচীরের মধ্যে তুমি আবদ্ধ থাকো না কেন। এজন্য সম্মানিত হাজিরিন, থাকার সুযোগ কারণে যদি আমাদেরকে থাকতেই হয় তো রব্বে কারীমকে খুশি করে আমাদেরকে থাকতে হবে, নবীকে খুশি করে আমাদেরকে থাকতে হবে। তা না হলে আর কাউকে নারাজ করে আর কাউকে খুশি করার দরকার নাই। এক আল্লাহ যদি আমার আপনার উপর খুশি হয়ে যায়, এক নবী যদি আমার আপনার উপর খুশি হয়ে যায়, দুনিয়ার আর কাউকে খুশি করার দরকার নাই। এক আল্লাহ আমার জন্য আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছিলাম, রব্বে কারীম বলতেছেন আমি তোমাদের জন্য দুইটা জায়গা রাখছি, একটা জান্নাত আর একটা জাহান্নাম। কি কি কাজ করলে তোমরা জান্নাতে যাবা, কি কি কাজ করলে জাহান্নামে যাবা, আমি আল্লাহ তার বিধান বলে দিলাম। আমি সর্বপ্রথম কোরআন কারীমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতে কারিমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বিরাট বড় কাহিনীর সাথে আয়াতের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করার পর রব্বে কারীম দুনিয়ার মুসলমান বান্দা, চাই সে নর হোক বা চাই সে নারী হোক, সমস্ত মানুষকে এই বিধান দিয়ে দিচ্ছেন যে তোমরা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে মতামত, যে মতপোষণ তোমরা করেছিলে, যে কথা তোমাদের অন্তরের মধ্যে ধারণ করেছিলে, আমি আল্লাহ বলতেছি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমি আল্লাহর কুরআন নাযিল করলাম, কুরআনের আয়াত নাযিল করলাম। কুরআনের আয়াত নাযিল করার দ্বারা এটা বোঝা যায় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে তোমরা যে অপবাদ দিয়েছিলে, যে তুহমত তোমরা তার চরিত্রের উপর লেপন করেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি আম্মা আয়েশা সিদ্দিকা সেই তুহমত থেকে, সেই অপবাদ থেকে সম্পূর্ণভাবে পবিত্র। ওই আয়াতের শানে নুজুল কি? রব্বে কারীম বলতেছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বনি মুস্তালিক যুদ্ধের সাথে, বনি মুস্তালিক গোত্রের সাথে এক যুদ্ধে যায়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারেই ছিলেন একবারে হালকা পাতলা মানুষ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাওদার মধ্যে বসেছিলেন, ওই হাওদা করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধে আম্মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে গেলেন। আম্মা আয়েশা সিদ্দিকা যাওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল সাহাবারা, হাদিস অনেক লম্বা, আমি হাদিস সংক্ষিপ্ত করছি সময় সংক্ষিপ্ততার দরুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা আয়েশা সিদ্দিকা তো হাওদার উপরেই বসা ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গতানুগতিকভাবে সমস্ত সাহাবীরা যুদ্ধ থেকে ফেরার পথে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জরুরত পূর্ণ করতে আম্মা আয়েশা সিদ্দিকা হাওদা থেকে বের হলেন। হাওদা থেকে বের হওয়ার পর আম্মা আয়েশা সিদ্দিকা মনে করলেন, সকল সাহাবীরা মনে করলেন আম্মাজান হাওদার ভিতরেই, কিন্তু আম্মাজান তো হাওয়ায় প্রয়োজন পূরণ করতে বাহিরে চলে গেলেন, মতান্তরে তিনি জঙ্গলে গেলেন। তারপর যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুদ্ধের একটা সিস্টেম ছিল, কোন গোত্রকে যদি কোন যুদ্ধের কাছে প্রেরণ করত, কোন গোত্রের কাছে প্রেরণ করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সিস্টেম ছিল, পিছনে কিছু মানুষ রেখে দিত যে ওই যুদ্ধের থেকে সামানাপত্র বা কোন মানুষ যদি পিছনে পড়ে থাকে তাহলে ওই লোকের সাথে, ওই সাহাবীর সাথে যেন ঠিক গন্তব্যস্থলে পৌঁছতে পারে। এটাই ছিল নবীজির যুদ্ধের মধ্যে কিছু কিছু সাহাবীকে আগে প্রেরণ করে এবং কিছু কিছু সাহাবীকে পিছনে প্রেরণ করে। ঠিক তেমনই হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন প্রয়োজন পূরণ করতে সেরে যখন হাওদার মধ্যে বসলেন, তার দিক দেখার পরে সমস্ত সাহাবারা রাসূলের সাথে চলে গেলেন। কেউ নাই, শুধুমাত্র একজন সাহাবা ছিলেন, তার নাম হলো সফওয়ান ইবনে মুত্তালিব। এই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু চার দিক দিয়ে ঘোরাফেরা করতেছিলেন। আম্মা জান আয়েশাকে তো কোথাও পাই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বুদ্ধিমতী মহিলা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঠিক
তেমনি ভাবে যেমনি হাউদার মধ্য থেকে দিয়ে এসেছিলেন, ঠিক তেমনি ভাবে হাউদার মধ্যে তিনি বসে গেলেন। হাউদার মধ্যে বসে যাওয়ার পর হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাউদার মধ্যে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন এখানে দেখি আম্মাজান আছে কিনা। হযরত সাফওয়ানের চিন্তা ছিল ব্যতিক্রম ধর্মী কোন চিন্তা না। সাফওয়ানের চিন্তা ছিল নবীর স্ত্রী আম্মা, আমাদের মা, আন নাবিয়্যু আওলাদুল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। কুরআনে কারীম এটাই বলে নবীর স্ত্রীরা হচ্ছে আমাদের মা, আমাদের মাতাগণ। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে পাচ্ছি না, আম্মাজান আয়েশা সিদ্দিকা কোথায় কোথায়? হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন চারদিক দিয়ে খুঁজছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাউদার মধ্যে বসা ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো একেবারে জীর্ণ শীর্ণ মহিলা ছিলেন। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাউদা নিলেন, হাউদার মধ্যে কোনো মানুষ আছে কিনা এটা কোনো বুঝার কোনো সুযোগ মাত্র নেই। আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন সাফওয়ানকে দেখলেন, সাফওয়ান আম্মাজান আয়েশা সিদ্দিকাকে দেখলেন, সাথে সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে দিলেন। হাই হাই, কি হলো? আমি তো সাফওয়ানের সামনে পড়ে গেলাম। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন আম্মাজানকে নিয়ে মক্কায় মদিনায় চলতে লাগলেন, তৎক্ষণাৎ মদিনার মধ্যে উৎস ঘটনা শুরু হয়ে গেল যে না জানি আম্মাজান এবং সাফওয়ানের ভিতরে কি না আছে। শুধু মক্কার কাফেররা, মক্কার যে বড় বড় লিডাররা, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর উপর, আমাদের সমস্ত আনেওয়ালা উম্মতের মাথার উপর, আম্মাজান আয়েশা সিদ্দিকার উপর কালিমা লেপন করতে শুরু করলেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা এবং হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে না জানি কিছু একটা চলছে। কারণ কি? হযরত সাফওয়ানের পিছনে আসতেছেন, ওই সাফওয়ানের হাউদার ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকা আছে। আমি এই কাহিনী বলার দ্বারা এটাই মূল উদ্দেশ্য। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের অন্য জায়গায় বলেন ওয়ালয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি যে তোমরা নারীরা হচ্ছে আন-নিসা ওয়া আওরাতুন, নারীরা হচ্ছে পর্দার জিনিস, নারীরা হচ্ছে গোপনীয় জিনিস। রব্বে কারীম বলতেছে আমি এই আয়াত নাযিল করার পর, এই বিধান নাযিল করার পর আমি এটা দিয়ে দিচ্ছি যে যেমনিভাবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাফওয়ানকে দেখে নিজের চেহারাকে ঢেকে নিলেন, চেহারাকে ঢেকে নেওয়ার পর সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিলেন। এটার দ্বারা এটাই বোঝার উদ্দেশ্য হয়, আল্লাহর কোরআন এই কথাই সাব্যস্ত করে কোন পুরুষ যদি, কোন মহিলা যদি কোন পর পুরুষকে দেখে, কোন নারী যদি কোন আজনবী অপরিচিত কোন পুরুষকে দেখে, সাথে সাথে তার জন্য পর্দা করা ফরজ হয়ে যায়। এজন্য সম্মানিত হাজরিন, রব্বে কারীম আমাদের উপর, আমাদের মা ও বোনেদের উপর রব্বে কারীম একটা সম্পূর্ণ একটি সুন্দর বিধান নাযিল করেছেন যে আমার আপনার উপর, আমার মা উপর, আমার বোনের উপর, সমস্ত আনেওয়ালা উম্মত নারীর উপর যে বিধানটা হচ্ছে সেটা হলো পর্দা। আজ আমাদের সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত, সবচাইতে একেবারে নোংরা যুক্ত, সবচাইতে অবহেলার পাত্র হচ্ছে একজন নারী আরেকজন পুরুষের সামনে পর্দা করা। আজ আমরা কি বলি আমার মা, কি বলি আমার বোন, হাতে গোনা দুই একটা ফ্যামিলি ছাড়া আর কারো ভিতর, আর কারো কাছে এই পর্দার যে একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে নাযিল করলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা দ্বারা যে এই বিধানকে সাবিত করলেন, এই বিধানকে ফরজ করলেন, আমার আপনার ভিতর একটু তোয়াক্কা তো আমি করি না। আল্লাহর কোরআন, নবীর হাদিস যে এই বিষয়ে কত বড় বড় ভবিষ্যৎবাণী আমার আপনার সম্পর্কে করেছে, এই বিষয়ে একটু খেয়াল আমার আপনার নেই। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে চলে যেতে হবে। আমরা দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে আল্লাহকে খুশি করে যেতে হবে। দুনিয়াতে যদি আমি আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহকে যদি রাজি করতে পারি, তাহলে আল্লাহর বিধিবিধানকে রাজি করতে হবে, আল্লাহর বিধিবিধানকে মানতে হবে। তো আল্লাহর বিধিবিধানের উপর সম্মানিতা মহিলাগণ, সম্মানিত মা বোন, তাদের উপর সর্বপ্রথম যে একটা বিধান, যে একটা ফরজ, যে পর্দা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বারবার সব জায়গায় বলতেছেন ইয়া আইয়ুহান নিসা, এ দুনিয়ার মানুষ, হে দুনিয়ার নর নারী, তোমরা আমি আল্লাহ
রব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু দিয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকো। হাই হাই, আমি কি বলবো, আপনারা যদি একটু চিন্তা করেন, একটা পুরুষ জান্নাতে যাওয়ার জন্য যতটা কষ্টকর, একজন নারীকে জান্নাতে যাওয়ার জন্য ততটা কষ্টকর না। রব্বে কারীম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের মধ্যে বলেছেন, কোন নারী যদি শুধুমাত্র 4টা কাজ করে, কোন নারী যদি মাত্র 4টা কাজ ভালোভাবে করতে পারে, নবীর হাদিস এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার আর কোনো কিছু করার দরকার নাই। এই 4 কাজ যদি সে মৃত্যু পর্যন্ত করতে পারে, ওই নারীকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহই জিম্মাদার হয়ে গেলাম। ওই 4টা কি কাজ? রব্বে কারীম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে জানান, ইদা সাল্লাত খামসাহা ওয়া ইদা সামাত শাহরাহা। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের মধ্যে জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার নারী জাতি, তোমরা যদি 4টা কাজ বেশি বেশি করো, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে তোমরা যদি আদায় করো, ইদা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত নামাজ তোমরা যথাযথভাবে আদায় করো। নাম্বার 2, ওয়া ইদা সামাত শাহরাহা। রব্বে কারীম বলে, নামাজ পড়লা, নামাজ পড়ার সাথে সাথে রমজানের যে রোজা, ওই রোজাগুলো তোমার অসুস্থ থাকাকালীন তোমার উপর রোজা রাখা ফরজ না, হ্যাঁ তা ঠিক, কিন্তু রব্বে কারীম বলেন, তুমি যদি রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারো, ঠিক তেমনি ভাবে 3 নাম্বার বলে, দুনিয়ার মধ্যে থেকে যতদিন তোমরা স্বামীর বন্ধনে আবদ্ধ থাকবা, মৃত্যু অবধি পর্যন্ত যদি স্বামীর আনুগত্য করতে পারো, স্বামীর তাআত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ জিম্মাদার হয়ে গেলাম। শুধুমাত্র এই 3টা কাজ, ইদা সাল্লাত খামসাহা ওয়া ইদা সামাত শাহরাহা, যে 5 ওয়াক্ত নামাজ যথাভাবে 5 ওয়াক্ত নামাজ অক্তিয়া অনুযায়ী আদায় করবেন, আর রমজানের রোজাগুলো হুকুমগুলো যথাযথভাবে আদায় করবেন, আর স্বামীর তাআত, স্বামীর আনুগত্য বেশি বেশি করবেন, স্বামীকে খুশি রাখবেন। রব্বে কারীম বলতেছে, তুমি মরতে দেরি, তুমি মৃত্যু হতে দেরি, তোমাকে জান্নাতে নেওয়া দেরি না। এজন্য সম্মানিত হাজিরিন, রব্বে কারীম আমাকে জান্নাতে নেওয়ার জন্য এই দুনিয়াতে পাঠাইছেন, চাই আমি পুরুষ হই বা চাই নারী হই। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মহিলাদের উপর যে সমস্ত মহিলাদের উপর যে বিধান, যে পর্দা করার এই বিধান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নাযিল করে দিলাম, ওই বিধানকে আমি ফরজ করে দিলাম। কিন্তু আজ আমার আপনার সমাজের চিত্র কি? আজ সমাজের চিত্র হচ্ছে, ভাই ভাবির সামনে কোনো পর্দা করে না, ভাবি দেওরের সামনে কোনো পর্দা করে না, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলহামুকাল মাউত, দেওর হচ্ছে মৃত্যু। কিন্তু আজ আমার সমাজের চিত্র কি? মা, বোন, স্ত্রী যারা আছে না কেন, আজ আমরা কারো পর্দার কোনো তোয়াক্কা করি না। আজ আমাদের ভিতর পর্দার বিধান নেই, পর্দার যে মূল জিনিস, মূল মাকসাদ, আমি আপনি সেটা হারিয়ে ফেলছি। যদি আমার আপনার সমাজের মধ্যে পর্দা নামক যে বিধানটা ছিল, সেটা যদি অবহেলিত না থাকতো, পর্দার যে বিধানটা ছিল সেটা যদি আমি কোরআন ও হাদিসের অনুযায়ী ভাবতে দেওয়া পদ্ধতি যদি পর্দার বিধানকে মানতাম, তাহলে আজ আমার সমাজের মধ্যে যে দুশ্চরিত্র, সমাজের মধ্যে যে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, যে জিনা, ব্যভিচার হচ্ছে, এটা কখনোই হতো না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আগেই আমাদের আয়েশা সিদ্দিকার মাধ্যমে পর্দার বিধান চালু করে দিয়েছিলেন যে, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে আসবা, দুনিয়ার মধ্যে তোমাদের বসবাস হবে ঠিক, কিন্তু দুনিয়ার মধ্য থেকে যদি তুমি আমি আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর বাধ্যে দেওয়া পথ অনুযায়ী তুমি তোমার জীবনকে পরিচালনা করতে পারো, নবীর সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে যদি সাজাতে পারো, তাহলে তোমাদের ওই মূল সমস্যার দিকে তোমাদের সম্মুখীন হতে হবে না। এজন্য সম্মানিত হাজিরিন, রব্বে কারীমের যদি বাধ্যে দেওয়া পথ অনুযায়ী আমি আপনি চলি, তাহলে আমার জীবন সুন্দর, আমার যৌবন সুন্দর, আমার সবকিছু রব্বে কারীমের হাওলা অনুযায়ী যখন হবে, তখন আমার জীবন সুন্দর হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে জান্নাতি মানুষ বানায় একেবারে নিয়ে যাবে। চাই আমি নারী হই বা চাই আমি পুরুষ হই।
এজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। হে মক্কার কাফেররা, তোমরা আম্মাজান আয়েশা সিদ্দিকা সম্পর্কে যে তুহমত তোমরা লালন করেছিলে, যে অপবাদ তোমরা তার চরিত্রের উপর কালিমা লেপন করেছিলে, আমি আল্লাহ বলতেছি হুয়া শাররুল লাকুম, এটা তোমাদের জন্য খারাপ, এটা তোমাদের জন্য অনিষ্ট। আমি আল্লাহ বলতেছি বাল হুয়া খায়রুল লাকুম, দুনিয়ার মধ্যে থেকে আনে ওরা উম্মত যতদিন তারা এই কোরআনকে তারা আঁকড়ে ধরবে, নবীর সুন্নাতকে তারা আঁকড়ে ধরবে, তাদের জন্য হুয়া খায়রুল লাকুম, এটা তাদের জন্য উত্তম একটি সবক, তাদের জন্য উত্তম একটি নিদর্শন হয়ে থাকবে। এজন্য সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে পর্দার যে বিধান আসছে, ওই পর্দার বিধানের এটাই মূল মাকসাদ, যে আমাদের পর্দা করতে হবে, পর্দা ছাড়া বিকল্প কোনো কিছু নাই। এখন আমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর পর্দা কতটুকু করব? পর্দা শুধু মুখ খোলা রেখে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবো, এটার নাম পর্দা? হাই হাই, না না, এটার নাম পর্দা না। সমস্ত অঙ্গ যেমনি ঢেকে রাখতে হবে, সমস্ত অঙ্গকে আপনি যেমনি ভাবে ঢেকে রাখবো, ঠিক তেমনি ভাবে আমরা আপনার জন্য সবচাইতে যে মূল জিনিস, সবচাইতে আকর্ষণীয় যে জায়গা, সেই আকর্ষণীয় জায়গা হলো মুখকেও ঢেকে রাখতে হবে। হাদিস কি? সেই বুখারীর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার আপনার সবচাইতে যে কলিজার টুকরা, আমি আপনি সবচাইতে যাকে বেশি ভালোবাসি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইন্তেকাল হয়ে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারাই বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছিল কার ঘরে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবু বকর সিদ্দিক আসার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার দরজার মধ্যে কড়াঘাত করলেন, হে আয়েশা ঘরে আছো কিনা? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ওহে আমার পিতা, আপনি আমার পিতা হতে পারেন তা ঠিক, আপনি ঘরের বাইরে অবস্থান করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে ইন্তেকাল করেছে তা ঠিক, কিন্তু আপনি ঘরের বাইরে অবস্থান করুন। এখন আমার আপনার কষ্ট হতে পারে, পিতার সামনে কি কন্যার কোনো পর্দা আছে? না না না, পিতার সামনে কন্যার কোনো পর্দা নাই। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা তার পিতা ইব্রাহিম নবীকে ঘরের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না, কারণ কি? ফাআযিনা লাহা। তারপর যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, ওহি আমার পিতা, এখন আপনি ঘরে এসে নবীজির দেহ মুবারকটাকে আপনি দেখতে পারেন। তারপর আমারও প্রশ্ন, আপনাদের সকলের প্রশ্ন, নবীজির স্ত্রী আয়েশা কেন তার পিতা আবু বকরকে দেখা মাত্রই, করাঘাত করা মাত্রই ঘরের ভিতরে প্রবেশ করতে দিলেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের পরে অংশ বলেন, ওয়ান নিসাউ হাওলা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ মুবারক, দেহ মুবারকটা যদিও বা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে ছিল, ঠিক তেমনি ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাকি স্ত্রীরাও নবীর লাশ মুবারক, দেহ মুবারকটাকে ঘিরে বসা ছিল। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওহে আমার পিতা, আপনাকে বাহিরে এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার জন্য এজন্য বলেছিলাম, নবীর বাকি স্ত্রীরা নবীর লাশের মুবারকের পাশে তারা বসা ছিল। যখনই আপনি আসলেন তারা পর্দার ভিতরে চলে গেল। পর্দার ভিতরে চলে যাওয়ার পর আমি আয়েশা আপনাকে অনুমতি দিলাম যে আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেন। এটা দ্বারা এটাই বোঝা যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পর্দার বিধান, যে পর্দা, যে মুখমণ্ডল সহ পর্দা করতে হবে, তা না হলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি স্ত্রীরা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
আনহুর জন্য হারাম ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো দেখার কোনো সুযোগ নাই, শুধুমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকার দেখার সুযোগ রয়েছে। এজন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, আম্মা জান আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে প্রবেশ করালেন। ওই আমার পিতা, এই লাশের পাশে নবীর যে বাকি স্ত্রীগুলো রয়েছে তারা তার পাশে বিদ্যমান ছিল, এই জন্য আমি আপনাকে দরজার মধ্যে কোলাঘাত করা মাত্রই আপনাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেই নাই। তো সম্মানিত হাজিরিন, এই হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পর্দার মুখমণ্ডল যে পর্দা করতে হবে কি না, পর্দার বিধান আছে কি না, এটা দ্বারা এটা বোঝা যায় যে নবীর স্ত্রী পর্যন্ত আম্মা আয়েশা সিদ্দিকা পর্যন্ত তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর লাশ মুবারক, দেহ মুবারকে যখন ছিলেন, আবু বকর অস্থির হয়ে গেলেন নবীর লাশকে দেখার জন্য। এটাও যখন দেখার সুযোগ দেন নাই, বাকি স্ত্রীরা যখন পর্দা আড়ালে গেলেন, তারপর আবু বকর এসে দেখলেন। এটা দ্বারা এটা প্রমাণ হয় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য আম্মা জান আয়েশাকে দেখা বৈধ, বাকি স্ত্রীগুলোকে দেখা বৈধ না। এটা দ্বারা এটা বোঝা যায় যে সমস্ত বাকি স্ত্রীগুলো যে রয়েছে তাদের সাথে আবু বকরের পর্দা করা ফরজ। এজন্য সম্মানিত হাজিরিন, পর্দার বিধান সম্পর্কে আজ আমরা অবহেলিত। পর্দা আজ আমার আপনার পরিবারে নাই। আজ আমার আপনার ভিতরে পর্দা না থাকার কারণে আজ আমার আপনার পরিবারের মধ্যে অশান্তি, আজ আমার পরিবারের মধ্যে শান্তির বিন্দু মাত্র কোনো ছিটাফোঁটাও নাই। শুধু তাই নয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেন, ওয়াল্লাযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিম। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার নরজাতি, হে দুনিয়ার নারী, আমি তোমাদেরকে পর্দার বিধান দিয়ে দিচ্ছি। এই পর্দার বিধান শুধুমাত্র কোন নবীর স্ত্রীর সাথে খাস না, কোন নবীর সাথে খাস না, কোন গোত্রের সাথে খাস না, কোন ব্যক্তির সাথে খাস না। দুনিয়ার মধ্যে থেকে আলেওয়ালা উম্মত যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, ইসলামী শরিয়া আর আইন যতদিন পর্যন্ত চলবে, কুরআন ও হাদিস যতদিন পর্যন্ত দুনিয়ার টিকে থাকবে, ততদিন পর্যন্ত এই পর্দার বিধান সমস্ত নারীর জন্য আমি আল্লাহ বরাদ্দ করে রাখবো। এজন্য সম্মানিত হাজিরিন, মা ও বোনেরা, আমাদের পর্দা করতে হবে। পর্দা ছাড়া বিকল্প আমাদের কিছুই নাই। যদি আমি আপনি পর্দা না করি, আমার আপনার ভিতরে যদি হায়া কমে যায়, লজ্জাশীলতা কমে যায়, এই লজ্জাশীলতা কমার পিছনে মূল যে জিনিসটা আমার আপনার ভিতরে পর্দা নাই। আজ মা তার সন্তানের সামনে পর্দা করে না, সন্তান তার মার সামনে পর্দা করে না, সন্তান তার পিতার সামনে পর্দা করে না, ভাই তার বোনের সামনে পর্দা করে না, বোন তার ভাইয়ের সামনে পর্দা করে না। আজ পর্দা না করার কারণে আজ সমাজের মধ্যে যে অশান্তি, যে অশৃঙ্খলতা, যে জিনা, যে বেবিচার, যে অত্যাচার, জুলুম, নির্যাতন আমার আপনার পরিবারের মধ্যে নেমে আসছে, তার মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান আমার আপনার উপর ছিল পর্দা করা, ওই পর্দার বিধানকে আমি আপনি রহিত করে দিয়েছি। এজন্য সম্মানিত মা ও বোনেরা, কত ওয়াজ না শুনলাম, নিজের জীবনের 30 থেকে 40-50 বছরের জীবন কাটিয়ে দিলাম, এখনো নিজের জীবনের ভিতর, নিজের এই বডির উপর আমরা আপনার এখনো নিজের জীবনকে সুন্দর করার কোন মন মানসিকতা তৈরি হয় নাই। আর কবে তৈরি হবে একটু চিন্তা করুন। আমরা আপনার জন্য একটা মাহফিল তো যথেষ্ট, আমরা আপনার জন্য একটা বয়ান যথেষ্ট, আর কোন বয়ান করার দরকার নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কি সাহাবায়ে কেরামের পুরুষ বলেন, কি সাহাবায়ে কেরামের স্ত্রীগণ বলেন, তাদের এক একটা দিকে তাকালে মনে হয় আমি আপনি কিছুই না। এজন্য আল্লাহ হাদিস, আসহাবিকান নুজুম ইক্তাদাইতু ফাবিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমি আল্লাহ বলতেছি, সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র, তারকারাজির মতো। যদি তোমরা একটা সাহাবায়ে কেরামকে, চাই সে পুরুষ হোক অথবা স্ত্রী হোক, যদি তাকে অনুসরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, হেদায়েতের নামক যে নিয়ামত, হেদায়েতের মহা সফলতা তোমাকে পদচুম্বন করবেই করবে ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা, দুনিয়া থাকার সুযোগ কারো নাই। আমি বারবার বলতেছি, দুনিয়াতে একটা সময় আমরা শিশু ছিলাম, দুনিয়াতে একটা সময় আমরা বাল্যকালে উপনীত ছিলাম, দুনিয়াতে একটা সময় আমরা যৌবনকে পেরিয়ে পৌরত্ব কাটিয়ে আজ আমি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি ঠিক, কিন্তু দুনিয়া আমাকে আপনাকে এই এত কিছু পরিবর্তন করলো। দুনিয়া আমাকে আপনাকে থাকার জায়গা দিচ্ছে না, দুনিয়া আমাকে আপনাকে চিরজীবন
একেবারে বাল্য কিশোরী যুবক যুবকের মতো থাকতে দিচ্ছে না। দুনিয়া যেহেতু আমাকে বৃদ্ধের দিকে তুলে দিচ্ছে, দুনিয়া যেমন আমাকে বৃদ্ধের দিকে উপনীত করে দিচ্ছে, দুনিয়াও আমাকে কবরের দিকে হাঁকিয়ে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। তো দুনিয়ার মধ্যে আমি আপনি থেকে কি করব? ওই দুনিয়ার জন্যই বলে আর দুনিয়া জিফা ওয়াতালিউহাল কাল, দুনিয়া হচ্ছে নিকৃষ্ট একটা কুকুরের মতো, একটা নিকৃষ্ট জিনিস। ওয়াতালিউহাল কাল, আর এটা তালাশ করে একমাত্র কুকুর। নবী এত বড় কথা কেন বললেন? যে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে থাকবা ঠিক, কিন্তু দুনিয়া ওয়ালা দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াই চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহকেও ভুললা, নবীকেও ভুললা, আল্লাহর বিধানকেও ভুললা। এজন্য আমি তোমাকে দুনিয়া দেই নাই। এজন্যই আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলতে বাধ্য করেছেন, আর দুনিয়া জিফা ওয়াতালিউহাল কাল। এজন্য সম্মানিত হাজিরিন, দুনিয়া থাকার সুযোগ নাই। আমাদের পর্দা করতে হবে। মা ও বোনেরা, পর্দা থেকে বিকল্প কোনো কিছু নাই। আজ আমার মেয়ে, আমার বোন জিনার মধ্যে লিপ্ত হচ্ছে, আমার ভাই জিনার মধ্যে লিপ্ত হচ্ছে। এর মূল কারণ আমি, এর মূল কারণ আমার পরিবারের পর্দা। যদি আজ আমার বোন পর্দা থাকতো, যদি আমার মা পর্দা করতো, যদি আমার বাবা পর্দা করতো, যদি আমার সন্তান সন্ততি সবাই পর্দার মধ্যে থাকতো, তাহলে আজ ভাইয়ের দ্বারা কোন সময় জিনার কাজ হতো না, বোনের দ্বারা কোন সময় জিনার কাজ হতো না। আজ আমি আপনি মনে করি জিনা শুধু ওই জিনা, না না না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। নবী বলেন, আদম সন্তানকে প্রত্যেককে আমি জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করব। ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। আদম সন্তান চাই নারী হোক চাই পুরুষ হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, জিনার পরীক্ষা দ্বারা আমি তাদের সকলকে পরীক্ষা করব। ফাজিনাল আইন আন নজর, চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো অপাত্রে কথা বলা। যেই নারীকে দেখা জায়েজ নাই, ওই নারীর সাথে কথা বলাও জায়েজ নাই। যে পুরুষকে দেখা জায়েজ নাই, ওই পুরুষের সাথে কথা বলাও জায়েজ নাই। নবী বলেন, কথা বললা জিনা করলা, চোখ দিয়ে দেখলা জিনা করলা। ওয়াজিনাল ইয়াদাল বাতশ ওয়াজিনাল রিজাল আইয়ামশি। নবী বলে, যে পুরুষের দিকে, যে নারীর দিকে তুমি পা দিয়ে চললা, ওই নারীর দিকে চলা মাত্রই তুমি জিনার কাজ শুরু করলা। অতএব আল্লাহ রাসূলের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যে নারীকে দেখা হারাম, ওই নারীর সাথে কথা বলা যায় না, না না, ওই নারীর সাথে কথা বলা হারাম। যে পুরুষকে দেখা হারাম, ওই পুরুষের সাথে কথা বলা হারাম। ওই পুরুষকে দেখাও হারাম, ওই পুরুষের প্রতি হেঁটে অযথা অপ্রয়োজনীয় কথা বলা এটাও হারাম। এজন্য সম্মানিত মা ও বোনেরা, আমার আপনার ভিতরে যদি পর্দার গুণ থাকতো, পর্দার বিধান সম্পর্কে যদি আমি আপনি জানতাম, তাহলে আমার দ্বারা কোন সময় জিনার কাজ হতো না। আমার দ্বারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করার মতো কাজ কোন সময় হতো না। আমার দ্বারা রব্বে কারীমের যে বিধান রয়েছে, রব্বে কারীমের সেই বিধান আমার আপনার দ্বারা কখনোই লঙ্ঘিত হতো না। এজন্য সম্মানিত হাজিরিন, দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে, ওই আল্লাহকে খুশি করে যেতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস নবী কারীম বলেন, যখন কোন মহিলা ঘর থেকে বের হয়, ইস্তাগফারা শাইতান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, শয়তান চার দিক থেকে ওই মহিলাকে বিভ্রান্ত করার জন্য, ওই মহিলাকে গোমরাহ করার জন্য, ওই মহিলার দিকে কোন পুরুষকে তাকানোর জন্য শয়তান চার দিক দিয়ে ছুটে বেড়ায়। তো একজন মহিলা, মহিলা হচ্ছে গোপনীয় জিনিস, মহিলা হচ্ছে ঢেকে থাকা জিনিস, পর্দার ভিতরে থাকা জিনিস। এজন্যই আল্লাহ কোন মহিলার উপর পর্দার বিধানকে নাজিল করে কোন মহিলার উপর জুলুম করে না। আজ আমাদের ভিতর সুশীল সমাজের নারীরা এই কথা বলে, হাই হাই আল্লাহ আমার আপনার উপর পর্দার বিধান নাজিল করে আমার আপনার উপর জুলুম করেছে। না না না, পুরুষের আজ কোন মহিলা বলে, পুরুষ যদি খেতে
খামারে কাজ করতে পারে, পুরুষ যদি বাহিরে যেতে পারে, আমরা কেন বাহিরে যেতে পারবো না? না না, এটা ভুল। পুরুষের জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই। আল্লাহ রিজাল কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরুষের উপর কর্তৃত্ব দেওয়ার জন্য সৃষ্টি করে নাই, পুরুষকে সৃষ্টি করেছি নারীদের উপর কাওয়াম করার জন্য, কর্তৃত্ব দেওয়ার জন্য। কিন্তু আজ আমার ব্যতিক্রম, কোরআনের আইনের ব্যতিক্রম, আল্লাহ যে কথা বলেছেন সে কথার ব্যতিক্রম আমি আপনি চাই যে পুরুষ যদি এটা করতে পারে আমি কি এটা করতে পারবো না কেন? না না না, এটা ভুল। আল্লাহ রিজাল কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে মহিলার উপর কর্তৃত্ব দিয়াই, অধিকার দিয়াই আমি আল্লাহ তাদেরকে বানাইছি। কিন্তু আজ সুশীল সমাজের নারীরা বলে যে আমরা সমান অধিকার চাই। না না না, সমান অধিকার চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে নাই। রব্বে কারীম তো মায়া করে তোমাকে সৃষ্টি করেছেন। রব্বে কারীম তো তোমার প্রতি সামান্য পরিমাণ যদি জুলুম না হয় সেই জন্য রব্বে কারীম তোমাকে সৃষ্টি করেছেন। হাই হাই মা বোনেরা, আজও আমরা বুঝি না, কবে আমরা বুঝবো? দুনিয়ার সময় তো শেষ, দুনিয়া থেকে তো আমরা চলে যাচ্ছি। আমার আপনার প্রতি যদি আমার আল্লাহ নারাজ থাকে, আমার আপনার প্রতি যদি আমার নবী নারাজ থাকে, ওই দিন, ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো একটু চিন্তা করুন। এজন্য আমার মা ও বোনেদের প্রতি বিশেষ আবেদন, আপনারা অতীতে যা কিছু হয়েছে তা বাদ দিয়ে আজ থেকে মাহফিলকে কেন্দ্র করে, এই মাহফিলে যার ওয়াজ আপনার ভালো লাগে, যার কথা আপনার ভালো লাগে, যার বয়ান আপনার ভালো লাগে, যে কথা আপনার ভিতর ভালো লাগে, ওই একটা কথা দিয়ে আঁকড়ে ধরে নিজের জীবনটা একটু পরিবর্তন করার চেষ্টা করুন। দুনিয়াতে আমরা সকলেই থাকবো না 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 না, কাল কিয়ামতের ময়দানে আমাদের চলে যেতে হবে। কিয়ামত চিরস্থায়ী, এই দুনিয়ার বুক চিরস্থায়ী না। যদি কোনো মহিলা, যদি কোনো মা ও বোন অন্তরে এই কুশন, এ লালন, এ অন্তরে এই কুশন, যদি এই কথা যদি অন্তরের মধ্যে বদ্ধ থাকে যে না দুনিয়ার জীবন তো শেষ, দুনিয়ার বুকে 70 বছর উপনীত, দুনিয়ার বুকে 50 বছর উপনীত, এখন আর আমার কি হবে? না না, এই কথা বলে কোনো লাভ নাই। এখন আমার কি হবে? হ্যাঁ, এখন আপনারই হবে। যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমি কি তোমাকে এই দেই নাই? আমি আল্লাহ কি তোমাকে এই নিয়ামতগুলো দেই নাই? আমি আল্লাহ কি তোমাকে বাড়ির মালিক বানাই নাই? আমি আল্লাহ কি তোমাকে সম্পদের মালিক বানাই নাই? আমি আল্লাহ কি তোমাকে টাকা, গাড়ি, বাড়ি, নারী, টাকা পয়সা সবকিছুর মালিক বানাই নাই? সবকিছুর মালিক বানাইলাম। আমি আল্লাহ তোমাকে সবকিছু দিলাম, আমি আল্লাহর জন্য তুমি কি দিলাম? ওই দিন ধরা খেয়ে যেতে হবে। এজন্য সম্মানিত হাজির মা ও বোনেরা, পর্দা ছাড়া বিকল্প আমাদের কোনো কিছু নাই। মা বোনের উপর সর্বপ্রথম যে কাজ, এজন্য নবী বলেন ইদা সাল্লাত খামসাহা ওয়া ইদা সামাত শাহরাহা, যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে পারেন, আল্লাহকে খুশি করতে পারেন, রমজানের রোজাগুলো যদি সকালে হুকুমগুলো যথাযথভাবে যদি আদায় করতে পারেন, আর স্বামীর তোয়াত আনুগত্য যদি করতে পারেন, রব্বে কারীম বলতেছেন তোমাকে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ জিম্মাদার হয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতে কারিমা তেলাওয়াত দিয়েছে আল্লাহ বলে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা وليا من دون الله فقد خسر خسرانا مبينا। শয়তান বলে ও আল্লাহ তোমার বান্দা থেকে একটা দলকে আমি পথভ্রষ্ট করব, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি পথভ্রষ্ট করার সাথে সাথে তাদের থেকে এই আশার বাণীও আমি তাদেরকে নিব, ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ দুনিয়াকে তুমি যা সৃষ্টি করেছো, চাই সে নারী হোক চাই বা পুরুষ হোক, যা কিছু সৃষ্টি করেছ তার মধ্যে আমি শয়তান বলতেছি দুনিয়ার মধ্যে থাকা বান্দাদের মধ্য দিয়ে আমি আল্লাহ তার পরিবর্তন করাবো। আল্লাহ বলে তুই এত কিছু আমার বান্দারে দিয়ে করাবি, শুন শুন, তারপর আমি আল্লাহ বলতেছি দুনিয়ার মধ্য থেকে যে সমস্ত বান্দা আমি শয়তানকে ওলি হিসাবে গ্রহণ করবে, শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, শয়তান যে বান্দার পথ অনুযায়ী, সেই পথ অনুযায়ী যে বান্দা চাই সে নারী হোক বা পুরুষ হোক, ওই অনুযায়ী যে চলবে, আল্লাহ বলে ফাকাদ খাসিরা খুসরা,
মুবিনা। আল্লাহ বলে আমি ওই বান্দাকে চিরস্থায়ীভাবে গুমরাহির কাতারে পথভ্রষ্ট করে দিব। যে বান্দা শয়তানকে বন্ধু বানাবে, শয়তানের পথ অনুযায়ী নিজের জীবনকে চালাবে, আল্লাহ বলে ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ বলে ওই বান্দাকে, ওই বান্দিকে আমি চিরস্থায়ীভাবে গুমরাহির পথভ্রষ্টর কাতারের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলে শয়তান যেমনিভাবে দুনিয়ার মধ্যে থাকা মানুষকে শয়তান যেমনিভাবে তাদেরকে পথভ্রষ্ট করবে, আল্লাহর সৃষ্টিগত বিধানের উপর পরিবর্তন করবে, রব্বে কারীম এই আয়াত থেকে একটি মাসআলা বের করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে এই সমস্ত নারীরা হচ্ছে অভিশপ্ত, এই সমস্ত নারীরা হচ্ছে অভিশপ্ত। আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত নারীদের উপর রব্বে কারীম তাদের উপর সবসময় অভিসম্পাদ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বিধান নাযিল করেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। মুসলিম হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মতান্তরে 15টা কারণ বর্ণনা করেছেন। ওই 15টা কারণের মধ্যে যে সমস্ত নারীরা এই অপরাধের মধ্যে লিপ্ত থাকবে, নবী বলেন ওই নারীরাই হবে অভিশপ্ত। মুহতারাম হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা, আমার সময় সংক্ষিপ্ততার দরুন আলোচনা এই 15টা অভিশপ্ত নারীর কথা আমি পেশ করতে পারলাম না। যে মূল কথা যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুন মিনকুম ওয়াল ইয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, এই দুই আয়াতের মাঝখানে যে আলোচনা হয়েছে ইনশাআল্লাহ, যে পর্দার মৌলিক যে আলোচনা হয়েছে, পর্দা আমার আপনার করতে হবে, তা যেন আমার আপনার জীবনে এই মাহফিল থেকে নিয়ে আজ থেকে যেন কোনো পর্দার বিধান যেন লঙ্ঘিত না হয়, সে চেষ্টা করে আমরা ইনশাআল্লাহ মাহফিল দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম ওই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।